গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা চলে এলাম বাড়ির পিছন দিকে। দেখো বাড়ির পিছনে এক রাতের বৃষ্টিতে জল উঠে আমার ওই একটা গাছ মানে মরেই যাবে। গাছটা আমি নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে, চেয়ে তার বাড়ি থেকে ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বসিয়েছি। কোনো রকমে অতি কষ্টে তাকে বাঁচিয়েছি। তো এবার সে মরে যায় অবস্থা। তো যে কারণে আমি দেখলাম যে না, একে তুলে ওপরে বসিয়ে দিই, তারপর যদি বাঁচে তো আমার কপাল ভালো, না বাঁচলে আমার ওর পাশে একটা আদা গাছও জলে ডুবে গেছে দেখতে পাচ্ছ, সেই জন্য আদা গাছটা তুলে নিয়ে এসে ওপরে বসিয়ে দিলাম। আর এই যে আওয়াজগুলো হচ্ছে, এই আওয়াজগুলোকে একটু ইগনোর করে নিও, কেন এখন প্রায় রাত্রিরে 1টা বাজে। আমি এখন ভিডিও এডিট করছি, নাহলে কালকে পোস্ট করতে পারবো না। তো এই জন্য যত রাজ্যের পোকামাকড় সব চিৎকার শুনতে পাচ্ছ তোমরা। জোঁক কোথায় রে? এইখানে ইটটার ফাঁকে ঢুকে বসে আছে। কই? ও দেখতে পেয়েছো? হ্যাঁ, একটু একটু করে নড়ছে। বেশ বড় রে। হ্যাঁ, একটু বেরোতে দিতিস তোকে। এই দেখো এখানে। এটা কেঁচো। ওটা কেঁচো। কি করলে রাগ ওঠে? তো ওর গায়ে নুন দিয়েছিস, ওর কি করবে? ভয় তো লাগে। ওখানে অনেকগুলো ওর কাচ্চা বাচ্চা সব ছিল। জল দিয়ে দাও, জল দিয়ে দাও। জল দিলে ওইটা জল ধুয়ে চলে যাবে। ও শেষ, এই শুরু হলো। এইটা ছিল ওখানে, ওর তলায় বসেছিল। এই দেখো এই মোটা কিছু সমুদ্র। এই যদি সকালবেলা উঠেই দেখতে পাই, এই তুমি বলো বেরোবো যে আমি? সন্ধেবেলা তো ওই জন্য ভয় লাগে, দিনের বেলা তো দেখে দেখে যাওয়া যায়। তার মধ্যে এই লাইটটাও গেল ভুলে। এই লাইটটা কোনোটাই তো জ্বলে না দেখছি। হয়ে গেছে, আয়ু শেষ। 100 টাকা 3 দিন 4 দিন আলো দিয়েছে না, 100 টাকা শেষ। 100 টাকার আলো বিরাতে দেখতেও পাই না। 100 টাকার আলো শেষ। ও আসছে বৃষ্টি আসছে। বৃষ্টিতে আসছে। উচ্চ গাছগুলো দেখ পুরোই ঝুলে গেছে। এত জল যদি খায়, ওপর যদি জল পড়তে থাকে ওই দিক থেকে দড়ি বেঁধে একে আবার লিলি, নাহলে পুরো মাথায় লাগছে গাছটা। আবার একটু পাতা ছেড়েছে, কিন্তু পোকা সেই একই হচ্ছে। মশা মাঝখানে কিন্তু আমি একদিন ওষুধ দিলাম, আবার দিতে হবে। বৃষ্টিতে এখন ওষুধ দিয়েও লাভ নেই। ধরছে, ভালোই ধরছে, কিন্তু গিয়ে অনেক পাতা হয়ে গেছে। আবার ওই পাতার বড়া খেয়ে নিতে হবে। হ্যাঁ, পাতার বড়াই খেতে হবে। উচ্ছে তো আর খাওয়া হবে না, পাতার বড়াই খাওয়া। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, এবার যাব স্নান করতে। উচ্ছে আলু সেদ্ধ করে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ের স্কুল আছে আর ছেলের কাজে চলে যাবে। ওর বাবা তো আগেই বেরিয়ে গেছে। এইবারে আমি স্নান করে ঠাকুরকে জল দিয়ে নিই। কটা বাজে? ও বাবা, 8টা বাজে। 1 ঘন্টার মধ্যে স্নান সেরে ঠাকুরকে দেবো, দিয়ে তারপরে বেরোবো। চলো, স্নান তো সারা হয়ে গেছে। এবার আমি তোমাদের আজকে একটা ম্যাজিক হবে। আমার মা, এই যে আমার মা বসে আছে। আর আমি যেটা করবো, এই হচ্ছে আমার প্রদীপ। এই প্রদীপটা কাজ করেছি 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেছে প্রদীপটা, কিন্তু প্রদীপটাকে পরিষ্কার করার সাহস আর আসছে না। তো আজকে আমি ঠিক করেছি দুটো করে করব। কিন্তু দুটো করে করব বলতে অনেক দেওয়ার সময় নেই, কারণ যখন প্রদীপটা কাজ করেছিলাম তখন বাবা 2 দিন লেগেছিল আমার এই 2টো প্রদীপ। এখন আমি প্রত্যেক দিন ওই 1টা বা 2টো করে করব, কিন্তু কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
ওগুলো ওদিকে হতে থাকবে ততক্ষণ। এই যে বাতাসা, বড় বড় বাতাসা, ঠিক আছে, বড় বড় বাতাসাগুলো এখন এর মধ্যে দিয়ে রাখে। মাঝখানে রোদে এটা থেকে এখনো পর্যন্ত ধোঁয়াটা বেরোচ্ছে। একটা কিছু দে রে, নাকে দিতে হবে। ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে 9:25, আমি রেডি একদম ব্যাগ নিয়ে এবারে আমি বেরিয়ে পড়ি। কিন্তু রাস্তায় যা জলের কথা ভেবেই এখন আমার কান্না পাচ্ছে। ওরে বাবারে, আর একটা হ্যান্ডেল কোথায় গেল? এই জল শুরু, ছাত্রছাত্রী সব রেডি। আমার জুতোটা প্রথমে জল উঠে এসছে, আর আমি পা এতখানি গুটিয়ে নিয়েছি। পা গুটাইনি, মানে প্যান্ট গুটিয়েছি। হ্যাঁ, টাটা। ইয়েস। কেন কেন অন্য জুতো তোর চলবে না? নাও, জুতো দিয়ে গেলাম। যেটা আমি নেব সেটাই ওর দরকার। হ্যাঁ, সমুদ্রে এখনো হয়নি, খাল পার হচ্ছে, সমুদ্রে পার হতে এখনো দেরি আছে। আরে তুই ওই আলিবাবা 40 চোরের সেই ডাকু সেজেছিস কেন রে? হেভি লেগেছে না ওইটা? আলিবাবা 40 চোর লাগেনি? ওমা, ও তো দোকান খোলেনি, দোকান থেকে ওর কিছু জিনিস নিতে হবে।
একদম পুরো সেই মাথা পর্যন্ত জল। এখন বৃষ্টির কোথায় কি এর মধ্যে পুকুর ডুবে গেছে, এই পর্যন্ত পুকুর ডুবে গেছে উপরে। বৃষ্টির মধ্যে মাঠগুলো সব জলে ভরে গেছে। মাঠগুলো যখন জল শুকিয়ে যায় তখন এখানে কলমি শাক হয়, ছোটো 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 কলমি শাক। সেই শাকগুলোকে আমরা তখন তুলতে আসি। মাঠ সব ভেসে গেছে বলে তোরা রাস্তাতেই ফুটবল খেলবি? জল আছে এদিকে কত এদিকে কিছু যা জলে যেন গোল নাই তো এদিকে বৃষ্টির অনেকটা কমলো। এই তো সবে জলের শুরুতে এই এখন এবারে পুরো বর্ষাটাই পড়ে আছে। কত লোককে যে ঘর ছেড়ে দিয়ে বাইরে গিয়ে থাকতে হয়, সাপের সঙ্গে ব্যাঙের সঙ্গে একসাথে বাস করে। বৃষ্টি, আমিও দোকান থেকে বেরিয়েছি আর বৃষ্টিটাও শুরু হবে। আর একটু আগে হতো তাহলে আমি থেকে যেতাম। কি জোরে বৃষ্টিটা হচ্ছে, দেখ পুরো কুয়াশার মতো হয়ে গেছে। আমি বুঝে পাচ্ছি না এরপরে যখন আরও বৃষ্টি হবে তখন কি হবে। এখন এই দেখছি কোমর পর্যন্ত তাদের প্রায় জলে রাস্তা হয়ে গেছে, এখনও পুরো বৃষ্টি বাকি। তো চলো বৃষ্টির মনে বৃষ্টি হোক, আমি আমার মতো বাড়ি যাই এখন ভিজেই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।